হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছো। আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সালের ইংলিশ সেকেন্ড পার্ট কোশ্চেনের উইথ ক্লুজ এটাকে সলভ করার চেষ্টা করব। তোমরা হয়তো সবাই অবগত রয়েছো যে আজকে হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। সো আমরা এটা সলভ করে দেখি। আমি একের পর এক প্রত্যেক বিষয়গুলোকে আমি সলভ করে দিব এখানে। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস ডিসকাস আওয়ার মেইন ম্যাটার। সো প্রথম দিকে আমাদের হচ্ছে বক্সে যে শব্দ রয়েছে এই শব্দগুলোকে জানতে হবে, এবং আমরা সবাই জানি যে এখানে যেমন লেখা রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে শব্দ নিয়ে ফিলগুলোকে পূরণ করতে হবে, তাই না? তাহলে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস। কিছু ওয়ার্ডের ফর্মও তোমাকে পরিবর্তন করতে হতে পারে। ইউ মে নিড টু ইউজ অন ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। এমনও হতে পারে কোনো শব্দ তোমাকে একবারেরও বেশি ব্যবহার করা লাগতে পারে। তার মানে হচ্ছে আমাদের বক্সের ফর্মও চেঞ্জ হতে পারে, একটা শব্দ একাধিকবারও ব্যবহার হতে পারে। দ্যাট মিনস আমাদেরকে কিন্তু এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। প্রথম দিকে অফ মানে আমরা জানি র বা এর সাধারণ একটা প্রেপোজিশন, এটা অনেক ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আউট মানে বাহিরে বোঝায়। তারপরে অ্যাংলার্স মানে হচ্ছে যে বড়শি আমরা হয়তো জানি ছিপ দিয়ে যে মাছ ধরে তাকে অ্যাংলার্স বলে। ইন্টু মানে মধ্যে, অন মানে উপরে। ফরচুনেট মানে জানি সৌভাগ্যবান, তাই না? এখানে দুইটা শব্দ রয়েছে, ফরচুনেট অ্যান্ড রিফ্রেশ। এই দুটার শব্দের পরিবর্তন হয়েছে এখানে। ফরচুনেট মানে হচ্ছে সৌভাগ্যবান, বাট সৌভাগ্যক্রমে তখন হচ্ছে ফরচুনেটলি। এখানে এটা ফরচুনেটলি অর্থে ব্যবহার করা হয়েছে, মানে সৌভাগ্যক্রমে। অ্যান্ড মানে একটি আমরা জানি, এবং এটা ভালো থাকলে তখন ব্যবহার হয়। দা যে মানে দা মানে হচ্ছে টি বা টা। রিফ্রেশ মানে হচ্ছে আমরা জানি সতেজ করা। এখন আমাদেরকে সতেজ করে কি? খাবার দাবার। এখন রিফ্রেশের সাথে মেন্ট যুক্ত হলে রিফ্রেশমেন্ট মানে সজীবতা। এই সজীবতা শব্দটাও মাঝে মাঝে মানে রিফ্রেশমেন্ট এই শব্দটা খাবার অর্থে ব্যবহার করা হয়। জল খাবার, যেটাকে আমরা স্ন্যাক বলি। ওকে, আই অ্যাম ফন্ড, এখানে অফ হবে। আমরা সবাই জানি ফন্ডের পরে অফ বসে। আমার প্রিয় অ্যাংলিং মানে হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরা। ওয়েনএভার আই গেট টাইম, যখন আমি সময় পাই। আই গো, আমি কি করি? বাহিরে যাই। গো আউট, ঠিক আছে? আমরা চাইলে এখানে ওয়ানও ব্যবহার করা যায়, কোনো কিছু শখের বসে করার, এক্ষেত্রে ওয়ান ব্যবহার করা যায়। আমরা আউট ব্যবহার করব, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আই গো আউট অ্যাংলিং, আমি বাহিরে ছিপ দিয়ে মাছ ধরতে যাই। অন লাস্ট ফ্রাইডে, গত ফ্রাইডে মানে গত শুক্রবারে। আই ওয়েন্ট টু আ বিগ লেক, আমি একটা বড় হ্রদে গিয়েছিলাম। নিয়ার মাই ভিলেজ, আমার গ্রামের পাশে। আই টুক, আমি নিয়েছিলাম। যেহেতু এই শব্দটা এ দিয়ে শুরু হয়েছে, মানে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, এর আগে অ্যান বসবে। আমি নিয়েছিলাম কি? অ্যান অ্যাংলিং রড, মানে হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরা, সেই ছিপটাকে হচ্ছে অ্যাংলিং রড বলা হয়েছে এখানে। বেইট মানে আমরা জানি টোপ, মানে যেটা মাছে খায়। তারপর হচ্ছে আমব্রেলা, ইউ দিয়ে স্টার্ট হয়েছে এবং আর মতো সাউন্ড হয়েছে, এখানে অ্যান বসবে। অ্যান আমব্রেলা। তারপরে লাইট, কিছু হালকা খাবার। তো আমরা কি শিখেছিলাম কিছুক্ষণ আগে? রিফ্রেশমেন্ট মানে হচ্ছে খাবার দাবার। তো লাইট রিফ্রেশমেন্ট অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস, এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ফর অ্যাংলিং, মাছ ধরার জন্য। আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, আমি সেখানে গিয়েছিলাম সকালবেলা। অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে, আমি সারাদিন সেখানে ব্যয় করেছিলাম। আই থ্রিউ দ্য হুক, মানে আমি বড়শিটাকে ফেলেছিলাম উইথ বেইট, টোপ দিয়ে। অ্যাট অ্যাবাউট 8 AM, মানে সকালবেলা। কিসের মধ্যে? লেকের মধ্যে। মধ্যে ইংলিশ ইন্টু দ্য লেক, লেকের মধ্যে। বাট নো ফিশ টুক দ্য বেইট, কিন্তু কোনো মাছই এই টোপটাকে গিলে নাই অথবা ধরে নাই। আই গট আ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, আমি কিছুটা হতাশ হলাম। হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস, আমি যখন প্লেসটাকে ত্যাগ করছিলাম। এ বিগ ফিশ ডেভার্ড, ডেভার্ড মানে হচ্ছে ধ্বংস করা বোঝায়। এখানে ডেভার্ড বলতে হচ্ছে ওই যে বেইট মানে টোপটাকে ধরছে, মানে হয়তো আমরা জানি যে যখন কোনো টোপ ধরে কোনো ছিপ দিয়ে মাছ ধরার, সেই ছিপটা তখন সে নড়ে ওঠে, এখানে নড়াটাকে বোঝাতে পারে। সো ডেভার, কি ডেভার করেছে? ডেভার দ্য বেইট, ঠিক আছে? সেই টোপটাকে ডেভার করে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে, অথবা একটু একটু করে খাওয়া শুরু করছে, ক্ষয় করা শুরু করেছে। আই ফেল্ট স্পিরিটেড, আমি হচ্ছে সজীব অনুভব করছি, মানে আমার ভিতরে একটা স্পিরিট চলে আসছে যে হ্যাঁ আমি মনে হয় মাছ ধরতে পারবো। অ্যান্ড লেট দ্য হুক লুজ, আমি হচ্ছে বড়শিটাকে একটু হালকা করে দিলাম, লুজ করে দিলাম। ফর সাম টাইম, কিছু সময়ের জন্য।
অ্যান্ড দেন এবং তারপরে আই পুলড ইট, আমি এটাকে উপরে নিয়ে আসলাম, তাই না? এখন উপরে অর্থে আমরা অনেক শব্দই ব্যবহার করতে পারি, আপ ব্যবহার করা যেতে পারে, বাট এখানে যেহেতু কিছুই নাই এবং যেহেতু বড়শিটা পানির মধ্যে ছিল, তার মানে বাইরে বের করা ইংলিশ হচ্ছে পুল ইট আউট, আমি এটাকে বাইরে টেনে বের করে নিয়ে আসলাম। মানে আমরা তো জানি টোপটা পানির ভিতরে থেকে বাইরে বের করার অর্থে আউট ব্যবহার করা হয়েছে। ইট ওয়াজ সাচ আ বিগ ফিশ, এটা ছিল এমন একটা বড় মাছ, দ্যাট আদার কারা, যারা হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরছিল ওরা এখানে চলে আসছে, তাহলে অ্যাংলার্স, তাই না? অ্যাংলার্স গ্যাদার রাউন্ড দ্য ফিশ, মাছের চারিপাশে কি করছে, ভিড় জমাইছে। তারপরে লাস্টের শব্দ সৌভাগ্যক্রমে অথবা ভাগ্যক্রমে, মানে কি ফরচুনেটলি। সো আমরা এখানে ব্যবহার করব ফরচুনেটলি, মানে কিন্তু ফরচুনেট লেখা আছে। ফরচুনেটলি আই অ্যাঙ্গেলড অ্যানাদার 3 ফিশেস, আমি আরও 3টা মাছ ধরেছি, অ্যান্ড রিটার্ন হোম উইথ আ হ্যাপি মুড, এবং আমি একটা সুখী মন নিয়ে বাসায় ফিরে আসছি। আশা করি তোমরাও এইটা সুখী মন নিয়ে দেখেছো আর ব্যাপারটা ক্লিয়ার হয়েছো। প্রত্যেক বিষয় তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য একটা অ্যাডভাইস, বুঝে বুঝে পড়ো, এবং যদি বুঝতে পারো দেন ইউ ক্যান সলভ এনি কাইন্ডস অফ প্যাসেজ। বাট যদি বুঝতে না পারো, সারা জীবন রুলস মুখস্থ করে এগুলো করা পসিবল না। সো শব্দ অন বাই অন মুখস্থ করতে হবে, বুঝতে হবে। শোনো, যারা বলে মেমোরাইজ না, শুধু বুঝতে হবে, বলি ভুল কথা। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মেমোরাইজিংও খুবই জরুরি। সব কিছু কিন্তু বুঝে পড়া যায় না, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়, কারণ কিছু প্রিন্সিপালস রয়েছে ইংলিশের, সেই প্রিন্সিপালসগুলো না জেনে কখনোই ইংলিশটাকে আসলে আয়ত্ত করা পসিবল না। সো বাই ফর টুডে, অনেক বকবক করা হয়েছে। পরবর্তী ভিডিওর জন্য যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারো। বাই।